হ্যালো ফ্রেন্ডস, আমি মৃণাল। আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বার্ডস। আমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমি এই ভিডিওতে আপনাদের বলবো পাখিকে তুলসী পাতা কেন খাওয়াবেন এবং পাখিকে তুলসী পাতা খাওয়ালে কি হয় বা কিভাবে আপনি পাখিকে তুলসী পাতা দেবেন। আর যদি আপনার পাখি তুলসী পাতা খেতে না চায় বা খায় না, তাহলে আপনি কিভাবে খাওয়াবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা নতুন পাখি পালন করছেন বা যারা নতুন ব্রিডার্স আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি যে সমস্ত ইনফরমেশন আপনাদের দেবো, আশা করছি এরকম ইনফরমেশন কিন্তু আপনি অন্য কোনো চ্যানেলে বা অন্য কোনো ভিডিওতে কিন্তু পাবেন না। তো তাই আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এর আগে আমি একটা কথা আপনাদের বলে রাখি, যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন। কেননা এর ফলে আমি যখন কোনো ইনফরমেটিভ ভিডিও শেয়ার করব, তো সেটা সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার তুলসী পাতা মোটামুটি সব তোলা হয়ে গেছে। তো এটাকে তুলে কিন্তু আপনারা কোনো সময় পাখিকে এভাবে প্রোভাইড করবেন না। আগে পাতাটাকে তুলবেন, তুলে ভালো করে জলে ধোবেন এবং জল ঝরিয়ে শুকিয়ে তারপর কিন্তু আপনি পাখিকে প্রোভাইড করবেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন তুলসী পাতাটা আমি গাছ থেকে তুলে আনার পর প্রথমে আপনাকে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো জল থেকে ধুয়ে নেওয়ার পর এটাকে শুকিয়ে মানে জলটা ঝরিয়ে তারপর কিন্তু আপনাকে পাখিকে প্রোভাইড করতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন তুলসী পাতা কিন্তু আমার শুকিয়ে গেছে। তো আমি কেজির কাছে নিয়ে চলে এসেছি এবং পাখিকে এগুলো আমি প্রোভাইড করব। তো তার আগে আপনাদের কিছু কিছু আমি ইনফরমেশন দিয়ে রাখি। তো আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে তুলসীর কতটা গুণাগুণ আছে। আমরা ছোটবেলা থেকেই কিন্তু জানেন তুলসী পাতা প্রচুর উপকার আছে। তুলসী পাতা যেরকম বাচ্চার শরীরেও কিন্তু যেরকম উপকার করে, সেরকম কিন্তু মানুষের শরীরেও কিন্তু সমান পরি কিন্তু উপকার তুলসী পাতা। এবং এটা একটা প্রাকৃতিক হার্বাল প্রোডাক্ট এবং এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই। আপনারা কিন্তু পাখিকে খুব সহজেই এটা খাওয়াতে পারেন। তো ফ্রেন্ডস, একটা কথা আপনাদের বলে রাখি, এই তুলসী পাতা কিন্তু পৃথিবীর সমস্ত রোগের মহা ওষুধ বলা হয় এই তুলসী পাতাকে। আর এই তুলসী পাতার একটা বিজ্ঞানসম্মত নাম আছে, এটার নাম হচ্ছে ওসিয়াম সেন্টাম। আর তুলসী পাতা আমাদের সাধারণত আমাদের ইন্ডিয়ার মধ্যে কিন্তু তিন ধরনের তুলসী পাতা হয়ে থাকে। একটা দেখবেন, একটাকে বলা হচ্ছে রাম তুলসী, যেটা দেখবেন আপনারা সবুজ রঙের হয়ে থাকে, রাম তুলসী। আর একটা থাকে দেখবেন কৃষ্ণ তুলসী, যেটা হচ্ছে বেগুনি রঙের কিংবা পার্পল কালার হয়ে থাকে, সেটাকে বলা হচ্ছে কৃষ্ণ তুলসী। আর একটা তুলসী হয়ে থাকে সেটা হচ্ছে বন তুলসী, সেটা সাধারণত কিন্তু জঙ্গলে কিংবা ঝোপে ঝাড়ে হয়ে থাকে। এই তিন ধরনের তুলসী কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখা যায়। তো ফ্রেন্ডস, আগে আপনাদের বলি তুলসীর মধ্যে যে কি কি উপকার আছে বা তুলসীর মধ্যে আপনারা কি কি ভিটামিন আছে সেটা আগে আপনাদের জানা দরকার। তুলসীর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি আছে এবং প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তাছাড়া এর মধ্যে কিন্তু ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, সুগার আছে এবং প্রচুর পরিমাণে মিনারেলস আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে, ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে, পটাশিয়াম আছে এবং সোডিয়াম আছে। এবং ভিটামিনের মধ্যে এখানে তুলসীর মধ্যে ভিটামিন এ আছে, ভিটামিন বি1, ভিটামিন বি2, বি3, বি6 এবং ভিটামিন ই, ভিটামিন সি এবং ভিটামিন কে। এত কিছু কিন্তু তুলসীর মধ্যে কিন্তু আছে। তো আপনারা বুঝতেই পারছেন এত কিছু ভিটামিন মিনারেলস আপনারা তুলসীর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই এটা কিন্তু আপনারা বার্ডসকে খাওয়াবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, তো আপনারা দেখবেন যদি আপনাদের পাখি যদি তুলসী পাতা না খেতে চায় বা আপনি তুলসী পাতা দিচ্ছেন বা খাচ্ছে না, তাহলে আপনারা কিভাবে খাওয়াবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন যদি তুলসী পাতা না খায় তাহলে এরকম একটা ডাল নেবেন, তুলসী পাতার ডালটাকে আপনি ওদের জলের কাছে কিংবা কেজির কাছে আপনারা ঝুলিয়ে রেখে দেবেন। তারপরে দেখতে পাবেন আপনারা আস্তে আস্তে যখন ওরা জল খেতে আসবে কিংবা কেজের কাছে আসবে, দেখবে অল্প অল্প করে যখন ঠোকরাতে আরম্ভ করবে, দেখবেন ওরা আস্তে আস্তে কিন্তু ওরা খেতে শিখে যাবে। এবং তুলসী পাতা একবার যদি ওরা স্বাদটা পেয়ে যায়, দেখবেন ওদের কাছে কিন্তু খুব প্রিয় খাবার হয়ে উঠেছে তুলসী পাতাটা। কেননা বিশেষ করে বাজরিগর পাখি কিংবা বদ্রি পাখি বিশেষ করে তুলসী পাতা খেতে কিন্তু খুব ভালোবাসে এবং ওদের কিন্তু এটা প্রিয় খাবার। তো বন্ধুরা, তুলসী পাতাটা সমস্ত পাখিকেই আপনারা খাওয়াবেন। তো এইভাবে আপনারা তুলসী পাতা পাখিকে খাওয়াতে পারেন। এছাড়া আর এক ধরন করেও আপনারা খাওয়াতে পারেন তুলসী পাতা। আপনারা যদি মনে করেন পাখিকে তুলসী পাতার কাঢ়া করে খাওয়াবেন, সেটাও আপনারা করতে পারেন। তো তার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনি একটুখানি অল্প করে জল নেবেন, জলে সেখানে আপনি 10 থেকে 15 খানা তুলসী পাতা নিয়ে নেবেন। তুলসী পাতাটা দেওয়ার পর আপনারা সেখানে অল্প করে একটু আদা দিয়ে দেবেন এবং তার সাথে একটু দারচিনি এবং একটু লবঙ্গ দিয়ে সেটাকে ভালো করে জলে ফুটিয়ে নেবেন। ভালো করে জলে ফোটানোর পর কি হবে, 5 মিনিট ধরে ফোটাবেন। জলটা একটুখানি কমে গেলে
তারপরে আপনি সেই জলটাকে নাবিয়ে নেবেন, নাবিয়ে ঠান্ডা করে এবং ফার্স্ট আওয়ারে সকালে আপনাকে ফার্স্ট পাখিকে ওটাকে প্রোভাইড করতে হবে। এইভাবে কিন্তু আপনারা বার্ডসকে তুলসী পাতা প্রোভাইড করতে পারেন। এতে কি হবে, পাখির ঠান্ডা লাগার প্রবণতাটা কমে যাবে। আর তুলসী পাতার মধ্যে যেহেতু ভিটামিন এ আছে, ভিটামিন এ থাকলে কি হবে, পাখির যে সমস্ত চোখের সমস্যা দেখা যায়, তো সেই সমস্ত সমস্যা হলে কিন্তু আপনারা তুলসী পাতা ইউজ করতে পারেন, কারণ তুলসী পাতা খাওয়ালে বার্ডসের কিন্তু চোখের সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে। এছাড়া তুলসী পাতার মধ্যে যেহেতু ভিটামিন ই আছে, ভিটামিন ই থাকার ফলে কি হবে, বার্ডসের যে সমস্ত ফেদার আছে, ফেদারে কিন্তু খুব শাইনিং এবং খুব গ্লেজি হয়ে যাবে। আপনারা দেখতেই পাবেন যে সমস্ত পাখিরা তুলসী পাতা খায় তাদের কিন্তু শাইনিং ফেদারে এবং খুব সফট এবং খুব ভালো থাকে। তো অবশ্যই আপনারা প্রতিনিয়ত কিন্তু তুলসী পাতাটা ব্যবহার করবেন। তো ফ্রেন্ডস, এবার আপনাকে বলি পাখিকে আপনি তুলসী পাতা খাওয়ালে কি হয়, বা পাখিকে আপনি তুলসী পাতা কেন খাওয়াবেন। তার কারণ হচ্ছে, তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখন শীতকাল, শীতকালে কিন্তু পাখির এমনিতেই ঠান্ডা লাগার একটা সমস্যা থাকে, বিশেষ করে যে সমস্ত বদ্রি পাখি আছে, বদ্রি পাখিদের কিন্তু খুব সহজেই কিন্তু ঠান্ডা লেগে যায়, ওরা একটুতেই কিন্তু মানে ঠান্ডা সহ্য করতে পারে না। তো তার জন্য কি হচ্ছে, যখনই আপনার সিজন যখন চেঞ্জ হচ্ছে, তখনই কিন্তু বাচ্চার শরীর খারাপের কিন্তু সমস্যা দেখা যায়। তো তার জন্য কিন্তু আপনারা তুলসী পাতা ইউজ করতে পারেন না। এমনি অ্যাকচুয়ালি কি হয়, যখনই দেখবেন যে কোনো বার্ডসের দেখবেন ইমিউনিটি পাওয়ার যদি কম হয়ে যায়, তখনই দেখবেন তার শরীর খারাপটা শুরু হয়ে যায়, বা ঝট করে তাকে ঠান্ডা লেগে যায়। দেখবেন আপনার না পাখির চোখে জল আসছে, নাক দিয়ে জল বেরোচ্ছে, ঠান্ডায় জ্বর সর্দি মতো হয়েছে। এই প্রবলেম গুলো কিন্তু হয়ে থাকে সিজন চেঞ্জের জন্য এবং বার্ডসের ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার জন্য। তো এই তুলসী পাতা খাওয়ালে কি হবে, বার্ডসের ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু অনেকটা স্ট্রং হবে এবং এর ফলে কি হবে, আপনার সিজন চেঞ্জ হলেও কিন্তু বার্ডসের ঝট করে আপনার ঠান্ডা লাগবে না। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনারা তুলসী পাতা সপ্তাহে অন্তত 2 দিন আপনারা ইউজ করবেন। আর যদি আপনারা এটা কন্টিনিউ যদি ইউজ করতে পারেন, তুলসী পাতা সপ্তাহে 1 থেকে 2 দিন যদি আপনারা কন্টিনিউ বেসিস ইউজ করতে পারেন, তাহলে দেখবেন এই সমস্ত প্রবলেম গুলো কিন্তু বার্ডসের আসবে না। তো ফ্রেন্ডস, এরপরে কিন্তু তুলসী পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে এবং এর মধ্যে কিন্তু রাসমানিক অ্যাসিড আছে এবং এই রাসমানিক অ্যাসিড এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি থাকার কারণে বার্ডসের যে কোনো রকম ইনফেকশন বা বার্ডসের যে কোনো রকম সমস্যার জন্য কিন্তু আপনি তুলসী পাতার ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিটিক অ্যাসিড আছে। অ্যাসিটিক অ্যাসিড থাকার ফলে কি হচ্ছে, বাড়ছে যে সমস্ত কিডনির সমস্যা যে সমস্ত হয়, সেগুলো কিন্তু অনেকটা কিওর হয়ে যায়। আর তুলসী পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে এবং এই ম্যাগনেসিয়াম থাকার ফলে কি হচ্ছে, বার্ডস যখন তুলসী পাতাটা খাচ্ছে, তো ম্যাগনেসিয়াম থাকার ফলে এদের শরীরে নাইট্রিক অক্সাইডের কিন্তু প্রোডাকশনটা অনেক বেড়ে যায়। তো নাইট্রিক অক্সাইডের প্রোডাকশন বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, মানে বার্ডসের শরীরে কিন্তু ব্লাড সার্কুলেশনটা কিন্তু ভালো হয় এবং অনেক গুণ কিন্তু বৃদ্ধি পায়। আর বার্ডসের শরীরে যদি ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, তাহলে অটোমেটিক কিন্তু বার্ডসের হজম শক্তি বাড়বে, খিদে বাড়বে এবং বার্ড কিন্তু অনেকটা অ্যাক্টিভ থাকবে, সুস্থ থাকবে। বাচ্চার শরীরে যে সমস্ত সিজন ফ্লু মানে অনেক সময় আসে, এসব সিজন ফ্লু যে সমস্ত হয়ে থাকে, যে প্রবলেম গুলো হয়ে থাকে, তো তখন যদি আপনারা তুলসী পাতা সেবন করাতে পারেন বাচ্চাকে, তাহলে কিন্তু এটাকেও কিন্তু রোধ করা সম্ভব তুলসী পাতা দিয়ে। এবং তাছাড়া আপনারা দেখে থাকবেন যে অনেক সময় কি হয়, পাখি সবসময় কেজের মধ্যে থাকে, কেজের মধ্যে থাকতে থাকতে পাখির একটা নিজের শরীরের মধ্যে একটা স্ট্রেস চলে আসে এবং এই স্ট্রেসটাকে কিন্তু কমাতে কিন্তু তুলসী পাতার ব্যবহার কিন্তু অপরিসীম। এবং তুলসী পাতার মধ্যে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট আছে, যেটা কিন্তু বার্ডসের শরীরে কিন্তু খুব কাজে লাগে এবং তুলসী পাতা খাওয়ালে কিন্তু বার্ডসের মুখের রুচি, মুখের স্বাদও কিন্তু যদি খারাপ থাকে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো আপনারা অবশ্যই তুলসী পাতাটাকে ভালোভাবে সেবন করাবেন। এই তুলসী পাতা যদি পাখিকে আপনি নিয়মিত খাওয়ান, যদি সপ্তাহে 1 থেকে 2 দিন যদি কন্টিনিউ আপনারা খাওয়াতে পারেন, তাহলে সেটা কিন্তু পাখির হাড়ের পক্ষে কিন্তু খুবই ভালো এবং খুবই উপকারে আসে। পাখির হাড় কিন্তু খুব ভালো থাকে। তো ফ্রেন্ডস, আপনাদের আরেকটা কথা বলে রাখি, তুলসী পাতা যখন আপনি পাখিকে দেবেন, তো বেশি কিন্তু দেবেন না। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি কইটুকু করে দিচ্ছি, একটা একটা ছোট ছোট ডাল কেটেছি, ওই অল্প অল্প করে 2টো পাখির জন্য কিন্তু এটুকু কিন্তু যথেষ্ট। আপনারা এইভাবে ইউজ করবেন। তো ফ্রেন্ডস, আজকে টোটালটাই কিন্তু আজকে আপনাদের শেয়ার করলাম। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে বা যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তাদেরকে একটা রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।